কোন বাতিলের সাথে আপোষ করব না। বড় মুফতি হোক, বড় পীর হোক, যেই হোক না কেন, খারাপ দেখতেছে আর চুপ করে সে বসে রয়েছে, এটা গঙ্গা শয়তান। আশা করি আপনাদের মতো যুবক দিয়া আগামী দিনে আল্লাহ তাআলা এই দেশের ইসলামের ঝান্ডা উড়াবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. محترم, আমি 3:30 থেকে এই পর্যন্ত আপনাদের পাশে উলামায়ে কেরামের এবং বিভিন্ন ফোনের মেহমানরা এখানে কথাবার্তা রাখছেন। আপনারা যেভাবে বসা আছেন, এই বসাটা আমি এই বয়সে কম দেখছি। আমাদের দেশে সিয়াসি ময়দানের দিনী লাইনের বিভিন্ন মাজমা হয়, এরকম হলের মধ্যে হয়, কিন্তু যে টাইম হয় ওই টাইমের আগেই ছুটোছুটি শুরু হয়ে যায় চলে যাওয়ার জন্য। আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রইলেন, কোন আশা আছে তো সামনে আছে না? কোন বাতিলের সাথে আপোষ করব না। বাতিল বাতিল আজকে আছে, কালকে সে থাকবে না। এখানে কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। নাস্তিক মুতাজিরা জিহাদকে করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদ এরা মুসলমান, আমরাই তো সমস্ত বাতিলের সাথে লড়বো, মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। নিয়ত আছে তো ইনশাআল্লাহ আজিজ। বাস্তব কথাগুলো জালিমের সামনে বলে দেওয়া হক কথা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের কথা বলে দিচ্ছে। একটু ক্ষমতা না থাকলে মুখে বুঝাবো, মুখের ক্ষমতা না থাকলে মনে মনে খারাপ জানবো। ইমানের শেষ দরজা। বড় মুফতি হোক, বড় পীর হোক, যেই হোক না কেন, খারাপ দেখতেছে আর চুপ করে সে বসে রয়েছে, এটা গঙ্গা শয়তান। হক কথা তখন সামনে যেটা আসবে ওইটা সময় মতো বলে দিতে হবে। তা আপনাদেরকে আজিজে মান, আমার আজিজ মুফতি হারুন এজাহার যে একটা কাফেলা তৈরি করছে, আমি মনে করি শুধু ঢাকায় না, 64 জেলাতেই এরকম একটা সেমিনার হওয়া দরকার। বাকি তখন বুঝবে বাংলাদেশে মুজাহিদরা সব মরে যায় নাই, আছে দেশের মাটিতে। আবার যখন জাগবে তখন সমস্ত বাতিল পলাইতে বাধ্য হবে এই দেশ থেকে। আমি লম্বা কথা এত অসুস্থ বলার মানে যে সমস্ত কথা শুনলাম আমাদের যে সিমুদি সাহেব থেকে, আরো উলামায়ে কেরামের থেকে, আমাদের জানাওয়ালার নাতির থেকে, ওলামাদের থেকে মন ভরে গেছে। আশা করি আপনাদের মতো যুবক দিয়া আগামী দিনে আল্লাহ তাআলা এই দেশের ইসলামের ঝান্ডা উড়াবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আপনাদের একটা দাওয়াত, আগামী পরশুদিন শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফরিদাবাদ মাদ্রাসায় গেন্ডারিয়া, এখানে সারা বাংলাদেশের উলামায়ে কেরামকে দাওয়াত
বলছে ইউনিভার্সিটিদেরকে ১,৫০০ থেকে ২,০০০ উলামায়ে কেরাম জমা হবেন আগামী ১৫ নভেম্বর, ওটা শনিবার, খাতমে নবুয়্বত সংরক্ষণের পক্ষ থেকে একটা মহাসমাবেশ সৌদি উদ্যানে, ওইটার কামিয়াবির জন্য আগে পরশুদিন ফরিদা মাদ্রাসায় একটা মাশওয়ারা জলসা, ওখানে জন্য আপনাদেরকে দাওয়াত। আর আমার আজিজ ঘোষণাই দিয়ে দিছে এখান থেকে মাওলানা হারুন এজাহার যে আমরা হাজার হাজার লোক, ৩,০০০ মতো আমরা দিব, খেদমত লোক দিব, এবং সকলেই দলে বলে আমরা সেদিন সদুদ্দের হাজির থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। নবীর পরে সংসদে কার কাছে যাবো? তো নাস্তিকরা চাওয়ার আগে চাইয়া নিতে হবে কাজের না কাফের? সরকার বললে হবে? সরকার মুসলমান কিনা এটাই জানি না, আল্লাহ তাআলা জানে। সরকার বললো কাফের, না বললো কাফের। সরকার কি ফতোয়া দিবে নতুন করে? কাজের নাকি কাজেরই না? বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে কাজেরই না, কাজে নাকি কোন বাতিলের সাথে আপোষ নাই। আপনাদের মতো যুব সমাজ এখানে দুটো ভাগ দেখছি, আমাদের কওমি মাদ্রাসার এই যুবকেরা আর স্কুল কলেজের যুবকেরা। আর হারুনুর রশিদ বলছেন যে এক হাতে তো দুইটা হাত মিলাই নেই, শক্তিশালী হয়। স্কুল কলেজ ভার্সিটি আমার আজকে এই বসে যে বেশি আমি আমার কিন্তু শরীরে দিতে ছিল না, তারপরও আপনাদেরকে দেখার জন্য বসে রয়েছি। এই যুবকদেরকে, এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র, এরা ইনশাআল্লাহ আগামী দিন দেশের শাসনভার গ্রহণ করবে। আপনারা যেন এই কোন আহলুল্লাহ সুবতে থাকার চেষ্টা করবেন। আর দুটো কাজ বেশি করবো, কাসদে দরুদ শরীফ আর কাসদে ইস্তিগফার। গমতুবিনি জুদ ওয়া ইস্তিগফার কুন কম আমরে খানে কামাত কারিকুন। এই শান্তি জীবন আমাদের বদাবলে করে আসছে, এগুলি অস্ত্র শত্রুতে যাবে না, এগুলো তওবার সাবান দেয়া, তওবা করতে হবে। তওবা ইস্তিগফার বেশি বেশি করবো, আর দরুদ শরীফ বেশি বেশি পড়বো। দরুদ শরীফ আতরের মতো জিনিস, আর তওবা ইস্তিগফার সাবানের মতো জিনিস। দরুদ শরীফ কেমন? আতরের মতো, আর তওবা ইস্তিগফার সাবানের মতো। কাপড় ময়লা হয়ে গেছে গা, এগুলো আতর লাগাইলে সুগন্ধি আসবে না। আগে কাপড়কে ধুইতে হবে সাবান দিয়া, তারপরে লাগাইলে সুগন্ধি পেদা হবে। আমাদের মধ্যে নামাজ রোজা না করা, মা বাপের নাফরমান, আল্লাহ নাফরমান, এগুলি ময়লা। এই ময়লাগুলি নদী পেন্ডে তুলে যাবে না। জুলুম, অন্যায়, অত্যাচার আমরা করেছি, এগুলি এই নদীর পানিটা দিলে যাবে না। তওবা সাবানটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এগুলো ধুইয়া এরপরে তওবা করলে, দরুদ শরীফ পড়লে আতরের মতো সুগন্ধি হবে, নূর হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করবো আর দরুদ শরীফ পড়বো। এই যে সবাই করবো ইনশাআল্লাহ। একটা দোয়া করে দরুদ শরীফ পড়লাম, দোয়া তো বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين. اللهم لا رب لنا سواك فندعوه ولا مالك لنا غيرك فنرجوه. اللهم استرنا فوق العرش واسترنا تحت العرش واسترنا يوم العرش يا ارحم الراحمين. اللهم انا نسألك من خير ما سألك من نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك من نبيك محمد صلى الله عليه وسلم. يا الله আজকে যুবকদের যে অবস্থা আমি দেখলাম, ইয়া আল্লাহ যুব সমাজকে, বাংলার যুব সমাজকে বাবা মার নেককার সন্তান বানাও, দ্বীনের জন্য এদেরকে হাদি বানাও, তৌফিক দান করো। ইয়া আল্লাহ যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য মরতে মরতে করবো, লড়বো,
লড়তে লড়তে মরবো, এরকম তৌফিক দান করো। এ আল্লাহ তোমার ইজ্জতের, নবীর ইজ্জতের সম্মাননা আসতেছে, এই জালিম যদি না দেয়, এবার আমরা ইনশাআল্লাহ নিব, ইনশাআল্লাহ তুমি এই তৌফিক দান করো। সারা বিশ্বের মুসলিম দেশে কাফের ঘোষণা হয়ে গেছে, আমরা আলিম উলামার দেশ, বিদ্যাভূষণ দেশ, মুসলিম মাসার দেশ, কিন্তু এখনো আমরা এই দাবিটা আদায় করতে পারি নাই। না পারার কারণ যারা শাসক ওদের মধ্যে দিন নাই। দিনদারি নসিব করো, দিনদারি নসিব করো ওদেরকে। ইউনুসকে বলবো, তোমার নাম ইউনুস, পয়গম্বরের নাম, তুমি মুসলমান হয়ে থাকো, দাবি আদায় করে যাও। হাসিনাকে বলছিলাম, হাসিনা করে নাই, এরপরে আরেকটা শিখিয়ে দিছে, তুমি পলাইবা, রোজাকে হইতে না। এই জন্য এই দাবি আদায় করে দিয়ে যাও, তুমি বাঁচতে চাও। আর না তোমার দুর্দশা কি হবে সেদিন বেশি দূরে নাই। তারা ইদান কাসাবাল গোবারো আবার সুলতান জিনিকাল হেবারো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وآله